আজকে আমরা এমএস এক্সেলে শিখব কিভাবে অটোমেটিক স্টক রিপোর্ট তৈরি করতে হয়। তো এখানে স্টক ইন আওয়ার রিপোর্টের মধ্যে সিরিয়াল নাম্বার একটা নাম্বার লিখতে হবে, ডেট যে আমি কোন ডেটে প্রোডাক্টটা কিনছি, তারপর এখানে প্রোডাক্ট যে কোন প্রোডাক্টটা কিনছি। প্রোডাক্টের মধ্যে এখানে একটা বাটন আসছে, তো এই বাটনটাতে যদি আমি ক্লিক করি তো এখানে একটা লিস্ট চলে আসলো। এখানে কোন লিস্টটা আসছে, যে এই যে আইটেম এখানে যে প্রোডাক্টের যে লিস্টটা সেই লিস্টটা এখানে চলে আসছে। তো এখান থেকে একটা লিস্ট সিলেক্ট করে একটা আইটেম নেম সিলেক্ট করতে হবে, মানে একটা প্রোডাক্ট নেম সিলেক্ট করতে হবে। তারপর এখানে একটা কোয়ান্টিটি বসাতে হবে যে আমি কতগুলো কোয়ান্টিটি কিনছি, আমি এত পিস কিনছি। তো যখনই আমি এখানে কোয়ান্টিটি বসাবো তো এই যে প্রোডাক্টের যে নেম আছে এই নেমের পাশে এখানে সেই কোয়ান্টিটিটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এর জন্য আগে পুরো টেবিলটা তৈরি করতে হবে। তো এই যে টেবিলটা কীভাবে তৈরি করতে হবে আর এখানে এই যে লিস্টটা আসছে সেই লিস্টটা কীভাবে তৈরি করতে হবে, তারপর এখানে এই যে লিস্টটা আসছে সেই লিস্টটা কীভাবে তৈরি করব আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছি। তো যারা যারা সেই ভিডিওটা দেখোনি তো আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবে। তো এখানে কি হবে যে এখানে একটা প্রোডাক্টের নেম সিলেক্ট করব, আর এখানে যখন আমি কোয়ান্টিটিটা লিখব তো এই পাশে সেই এখানে যে প্রোডাক্টের লিস্টগুলো আসছে এর পাশে সেই কোয়ান্টিটি চলে আসবে। আবার যখন এখান থেকে আমি কোনো একটা আইটেম সিলেক্ট করে নেব, নেওয়ার পর এখানে একটা কোয়ান্টিটি লিখব, তো এটার থেকে এটা কী হবে মাইনাস হয়ে এখানে সেই কোয়ান্টিটিটা চলে আসবে। তো এর জন্য এখানে আমাকে একটা ফর্মুলা লিখতে হবে। এখানে তো এখানে ফর্মুলাটা কি লিখতে হবে, এখানে ফর্মুলা ব্যবহার করতে হবে সাম ইফ। তো আগে এখানে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে লিখতে হবে সাম ইফ ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট এই টোটাল সেলটাকে সিলেক্ট করতে হবে, কমা দিতে হবে, এখান থেকে প্রোডাক্টটাকে সিলেক্ট করতে হবে, কমা দিতে হবে, এখান থেকে কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস মাইনাস দিয়ে লিখতে হবে সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেলটাকে সিলেক্ট করতে হবে, কমা এই প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে, কমা এই কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে 0 আসলো। তো একইভাবে নিচেরটার মধ্যেও লিখতে হবে ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেলটাকে সিলেক্ট করতে হবে, কমা প্রোডাক্ট নেম সিলেক্ট করতে হবে, কমা কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল সিলেক্ট করতে হবে, কমা প্রোডাক্ট নেম সিলেক্ট করতে হবে, কমা কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এইভাবে সবগুলোতে লিখে নিতে হবে। তো ফর্মুলা লেখা হয়ে গেল। তো এখন এখানে একটা সিরিয়াল নাম্বার লিখব, আর এখানে একটা ডেট যে আমি কোন ডেটে প্রোডাক্টটা পারচেস করছি, যে এই ডেটে পারচেস করছি। তো লিখলাম, এখান থেকে একটা লিস্ট সিলেক্ট করে নেব, ইনটেক্সের ক্যাবিনেট কতগুলো কিনছি, যে আমি 100 পিস কিনছি। তো এখানে ইনটেক্স ক্যাবিনেটের পাশে চলে আসলো 100। তো এখানে 1, এখানেও একটা ডেট লিখতে হবে যে আমি এই ডেটে ইনটেক্স ক্যাবিনেট বিক্রি করব, কতগুলো বিক্রি করব, যে 34 পিস বিক্রি করব, এন্টার। তো আমি কিনলাম 100 পিস, বিক্রি করলাম 34 পিস। এখন আমার কাছে নেট স্টক কত আছে, 66। তো একইভাবে 2 নম্বর এই ডেটে আমি এই যে প্রোডাক্টটা লজিটেকের কিবোর্ড কতগুলো কিনছি, যে আমি এখানে কিনছি 85। আবার এই ডেটেই লজিটেকের কিবোর্ড আমি এখানে বিক্রি করছি, কতগুলো বিক্রি করছি এখানে, যে আমি কিনলাম 85, 44টা বিক্রি করব। তো এখন আমার কাছে আছে কত, 30 পিস।
তো এখন এখানে প্লেস অর্ডার, তো প্লেস অর্ডারের মধ্যে একটা ফর্মুলা লিখে রাখবো আর এখানে একটা মিনিমাম স্টক দিয়ে রাখবো। যদি এখানকার স্টকটা 50-র নিচে চলে আসে বা 30-র নিচে চলে আসে, তাহলে এখানে লেখাটা দেখাবে অর্ডার প্লেস, আর যদি 30-র উপরে থাকে তাহলে লেখাটা থাকবে, এখানে কোনো লেখা দেখাবে না। এখানে একটা মিনিমাম স্টক দিয়ে রাখবো, যদি এখানে এই প্রোডাক্টটা 30-র নিচে চলে আসে তাহলে এখানে লেখাটা দেখাবে অর্ডার প্লেস, আর যদি 30-র উপরে থাকে তাহলে কোনো লেখা দেখাবে না। তো এর জন্য এখানেও একটা কমান্ড লিখতে হবে। এখানে কি লিখতে হবে, তো এই জায়গাটাতে লিখতে হবে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট কোয়ান্টিটি সিলেক্ট লেস দেন, ইকুয়াল লেস দেন মানে কম, আর ইকুয়াল মানে যে নাম্বারটা লিখছি সেই নাম্বার থেকে আসবে। তারপর এখানে লিখতে হবে 30, আবার কমা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে অর্ডার প্লেস। লিখলাম, লেখার পর কোটেশন ক্লোজ, আবার কমা, আবার ডাবল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। যে কি লিখলাম, ইকুয়াল ইফ মানে যদি কোয়ান্টিটি লেস দেন মানে কম, আর গেট ইকুয়াল মানে যে নাম্বারটা লিখছি সেই নাম্বার থেকে আসবে। যদি কোয়ান্টিটি 30-র নিচে হয়, যদি কোয়ান্টিটি 30-র নিচে হয়, কমা ডাবল কোটেশনের মধ্যে লেখাটা আসবে অর্ডার প্লেস, কমা ডাবল কোটেশনের মধ্যে লেখাটা আসবে, কোনো লেখা আসবে না। যে ডাবল কোটেশন ক্লোজ এর মানে হচ্ছে নাল, বলতে ফাঁকা। এন্টার। তো এখানে স্টকটা কি আছে, 0 আছে, এই জন্য এখানে অর্ডার প্লেস কথাটা দেখাচ্ছে। এখন টোটালটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ডি, চলে আসলো। এখানে স্টকটা 30-র উপরে আছে, এই জন্য এখানে কোনো লেখা আসেনি, আর এখানে 33-তে অর্ডার প্লেস লেখাটা চলে আসছে। এখন এই যে অর্ডার প্লেস, এই লেখাটাকে কি করব, কালার করব। তো কালার করার জন্য আগে লেখাটাকে সিলেক্ট করতে হবে, তারপর আসতে হবে হোমের মধ্যে, হোম, এখান থেকে ফন্ট কালার, এখান থেকে রেড কালার, কন্ট্রোল ডি।